জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম ছিল তার বেলাল। বেলাল হাবশী, বেলাল বন জঙ্গলের মানুষ, আফ্রিকার জঙ্গলের মানুষ। বেলালের ঠোঁটগুলো তারা বাঁকা ছিল, বেলালের চোখগুলো তারা বাঁকা ছিল। বেলাল খাটো মানুষ ছিল, এত আল্লাহর নবীর সাহাবী এত খাটো ছিল আর এত কালো ছিল। ওই সাহাবীরা মজা করে বলতো, বেলাল যখন রসুলের দরবারে আসতো অন্য সাহাবীরা মজা করে বলতো, দেখো কালো পাহাড় আসতেছে। কি আসতেছে? কালো পাহাড় আসতেছে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী নাম তার বেলাল। এই বেলাল উমাইয়ার ঘরে দাসী ছিল, উমাইয়ার ঘরে কাজ করত। কিন্তু উমাইয়াকে বলল, ও উমাইয়া তুমি শুনে রাখো, মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন লোক তুমি কি জানো? উমাইয়া সঙ্গে সঙ্গে বলল, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মদিনার ভিতরে সবচাইতে ভালো লোক, আলামিন সত্যবাদী, এর মতো কোনো মানুষ হইতে পারে না। সবচাইতে ভালো লোক মক্কা মদিনার ভিতরে, আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো একজনও ভালো লোক হইতে পারে না। হযরতে বেলাল চিন্তা করে, আমি যার ঘরে দাসত্ব কাজ করতেছি, যার ঘরে আমি কাজ করি, সেই ঘরের মনিব উমাইয়া বলে আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটাও ভালো মানুষ হতে পারে না। তাহলে উমাইয়াকে বলা হলো, বেলাল উমাইয়াকে বলল, ও মনিব, আপনি তাহলে আমার সঙ্গে নয়, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আমার জন্য ভালো হয়। উমাইয়াকে বলা হলো, আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে আমি বেলালের জন্য ভালো হয়। উমাইয়া সঙ্গে সঙ্গে বলল, ও বেলাল, তুমি কি ইসলাম গ্রহণ করবার জন্য তুমি কি রেডি? তোমার কি মনে চাই ইসলাম গ্রহণ করবা? উমাইয়ার সঙ্গে মুখের সামনে বলল, বেলাল বলল, হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করব। সত্য প্রমাণিত পেয়েছি, মহাসত্য যখন আমি পেয়েছি, আমি এই মহাসত্যকে হাত ছাড়া করতে চাই না। উমাইয়াকে সাক্ষী রেখে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, উমাইয়া, আমার মনে চাচ্ছিল তুমি ইসলাম গ্রহণ করো, আর তোমার বাড়ির মানুষ দিনমজুরি কাজ করতাম, বছর হিসেবে কাজ করতাম, তোমার সংসারে দাস করতাম, দাস ছিলাম তোমার সংসারে। তুমি যখন উমাইয়া ইসলাম গ্রহণ করলে না, তাহলে সত্য দিন পেয়েছি, মহাসত্য পেয়েছি। সত্যকে তুমি সাক্ষী থেকে যাও। আমি উমাইয়া, তুমি উমাইয়া ইসলাম না গ্রহণ করলে আমি বেলাল ইসলাম গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহু। উমাইয়ার মুখের সামনে বেলাল ইসলাম গ্রহণ করে নিল। উমাইয়া বলে, ও বেলাল, ইসলাম গ্রহণ করার কি জানা, তুমি কি জানো? বেলাল বলে, দীর্ঘ সময় থেকে চেষ্টা করতেছিলাম, আমার মনে হলো আমার মনিব যদি ইসলাম গ্রহণ করে আর তারপরে আমি ইসলাম গ্রহণ করব। উমাইয়া বলল, বেলাল, ইসলাম যে গ্রহণ করলা তার জ্বালাটুকু তুমি সহ্য করতে পারবা? বেলাল সঙ্গে সঙ্গে বলল, উমাইয়া শুনে রাখো, মক্কা মদিনার ভিতরে কাফেরেরা, মুশরিকরা, ইহুদিরা
বেদিনেরা কোরআনের বিরোধিতা করছো, আল্লাহর যারা বিরোধিতা করছো, সাক্ষী থেকে যাও। আমি বেলাল নিগ্রো কালো মানুষ, আমি বেলাল ইসলাম গ্রহণ করেছি, আমি বেলাল ইসলাম থেকে আর বিচলিত হব না। উমাইয়ার সঙ্গে সঙ্গে টুটিটা চেপে ধরল। উমাইয়া বেলালের টুটিটা চেপে ধরল, এক হাত দিয়ে উপর দিকে চাপ দিল। বেলাল ছোট্ট মানুষ, বেটে মানুষ, আল্লাহর নবীর সাহাবী, বেটে সাহাবী। এই বেলালের পা গুলি জমিন থেকে 1 থেকে 1.5 হাত পর্যন্ত উপর দিকে উঠল। পা দুটি লড়ানো শুরু হয়ে গেল। বেলাল বলে, উমাইয়া আমার টুটি ধরে উপর দিকে নিলাম, আমার জীবনও যদি চলে যায়। হাদিসের মধ্যে এসেছে, যখন উমাইয়া ওই টুটিটা চেপে ধরে বেলালকে জমিন থেকে 1.5 হাত 1.5 হাত উপর দিকে তুলে দেয়, বেলালের সঙ্গে সঙ্গে মুখ দিয়ে জিহ্বাটা বের হয়ে আসে। আর উমাইয়া বলে, ও বেলাল, তুমি কি আরো ইসলামের প্রতি অবিচল থাকবা? উমাইয়া যখন বেলালকে ছেড়ে দেওয়া হলো, জমিনে পা থুপড়ে হয়ে পড়ল। বেলাল দাঁড় হতে পারল না, বসে পড়ল। বেলাল বলল, আমি বেলাল ইসলাম গ্রহণ করেছি, আমি বেলাল। উমাইয়া তুমি যত জ্বালা যন্ত্রণা করো, কিন্তু আমি বেলাল ইসলাম ছাড়ব না। উমাইয়া একের পরে এক কষ্ট দেয়। এত কষ্ট দেওয়া হলো, কি তার অপরাধ ছিল? অপরাধ একটাই, জীবনে কোরআন মেনেছে। অপরাধ একটাই, জীবনে ইসলাম মেনে নিয়েছে। অপরাধ তার একটাই, জীবনে কালেমা মেনে নিয়েছে। অপরাধ তার একটাই, জীবনে আল্লাহকে, আল্লাহ রসুলকে নবী বলে সাক্ষ্য দিয়েছে। পৃথিবীর মুসলমান ভাইরারে আমার, আসমানের নিচে জমিনের ওপরে কিছু কিছু, এই দুনিয়ার ভেতরেও কিছু কিছু মানুষকে পাওয়া যায়, আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসলে ওই লোকের বিরুদ্ধে কিছু কিছু মানুষ অবস্থান গ্রহণ করে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরারে আমার, উমাইয়া বেলালের কাছে গেল, বেলালকে বলল, ও বেলাল, তোমার সময় দেওয়া হলো, ইসলাম ছেড়ে দাও। উমাইয়া বলল, ইসলাম ছেড়ে দাও। বেলাল বলল, না, আমি ইসলাম ছেড়তে পারবো না। মরুভূমির মধ্যে নেওয়া হলো। উমাইয়া বেলালকে মরুভূমির মধ্যে নিল, ডান হাতের মধ্যে একটা পেরাক মারল। উমাইয়াকে জমিনে শোয়া, ডান হাতের মধ্যে যখন পেরাক মারে, উমাইয়া মালিকের দিকে তাকায়া বলে, ও মালিক, আমি তোমার আল্লাহ, তোমার সত্য ধর্মকেই গ্রহণ করেছি, এই জন্য আমারে দেখতে পারে না। উমাইয়া বেলালের ডান হাতের মধ্যে পেরাক মারল, জমিনে পেরাক মেরে দিল, বাম হাতের মধ্যে পেরাক মেরে দিল। জমিনের ভিতরে পাগুলো ধরাইয়া ডান পায়ের মধ্যে পেরাক মারল, বাম পায়ের মধ্যে পেরাক মারল। উমাইয়াকে বলে, ও উমাইয়া, তুমি আমার যত কষ্ট দাও, আমি ইসলাম থেকে বিচলিত হব না। শেষ পর্যন্ত উমাইয়াকে বলা হলো, উমাইয়া শেষ পর্যন্ত বেলালকে বলা হলো, ও বেলাল, এখনো সময় আসলে ইসলাম ছেড়ে দাও। হাদিসের মধ্যে পাইলাম, উমাইয়া বাম হাতটা মুখের ভিতরে ঢুকাইয়া দিয়ে জিহ্বাটুকু পেলাসের মতো টান দিয়ে জিহ্বাটুকু বের করল। জিহ্বাটুকু সামার দিকে বের করে উমাইয়ার হাতের ভিতরে বাবলা গাছের কাঁটা নিল। এই কাঁটা যুক্ত 5টি বাবলা গাছের কাঁটা নিল। বাম হাত দিয়ে জিহ্বাগুলো বের করে
উমাইয়ার জিব্বার মধ্যে বারবার এই বাবলা গাছের কাটা দিয়ে খোসান শুরু করে দিল। আর বলা হলো, যেই আল্লাহ, যেই সত্য কথা, যেই মুহাম্মাদের বাক্য, কালেমার বাক্য যেই জিব্বা দিয়ে তুমি উচ্চারণ করো, এই জিব্বার মধ্যে খোসায়া দিলাম, কেমনে করে তুমি আল্লাহর কালেমা উচ্চারণ করতে পারো? বেলাল মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। বাবলা গাছের কাঁটা নিয়ে উমাইয়া বারবার জিব্বার মধ্যে খোসা দেয়, আর খোসা দেয়, আর খোসা দেয়। উমাইয়া এত কষ্ট দেয় বেলালকে, তারপরও বেলাল ইসলাম থেকে বিচলিত হয় না। তারপরও হযরত বেলাল ইসলাম থেকে পিছপা হয় না, ইসলাম ছাড়তে রাজি হয় না। এই উমাইয়া এত কষ্ট দেয়, শেষ পর্যন্ত এই জিব্বা দিয়ে যখন উপর উপর ফুর করাইয়া দিল, উমাইয়ার সামনে বেলাল আর মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। হাদিসের মধ্যে পেলাম বেলাল ইশারা দিয়ে, শাহাদাত আঙ্গুল ইশারা দিয়ে বলে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। উমাইয়া বুঝতে পারল। উমাইয়া বলে, আহারে ও বেলাল, তোমার জিব্বার ভিতরে কাটা, তারপরও তুমি শাহাদাত আঙ্গুল ইশারা করে আহাত আহাত শব্দ বলো। উমাইয়া জমিনের ভিতর থেকে উমাইয়া বলে, ও বেলাল, জমিনের ভিতর থেকে তোরে বিদায় করে দিব, গর্দান থেকে কল্লাটুকু আলাদা করব। কেমনে করে তোর জিব্বা দ্বারা, মুখ দ্বারা আল্লাহরে মানতে পারিস? কেমনে করে নবীর কালেমা মানিস? আর কেমনে করে কলুহু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। উমাইয়া বলে, কেমনে করে তুমি ওই জিব্বা দ্বারা এক আল্লাহকে মেনে নাও, আহাত আহাত শব্দ বলে? তারপরও উমাইয়ার সামনে বেলাল কোনোদিন পিছলিত হলো না, ইসলাম ছাড়ল না। ইসলাম দুনিয়ার ভেতরে এমনি এমনি আসরেই। ও যুবক ভাইয়েরা, মুসলমান ভাইরা রে, আমার সিরাজগঞ্জের মুসলমান ভাই, আজকে আমরা প্রত্যেক সম্পত্তি হিসেবে ইসলাম পেয়েছি, কিন্তু ইসলাম দুনিয়ার ভেতরে এমনি এমনি পাই নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যেই জমিনে বেলালের রক্ত ঝরেছে, ওই জমিনটা ইসলামের জন্য উর্বর শক্তি হয়ে পরিণত হয়ে গিয়েছে। ওই জমিনে ইসলামের পতাকা পথ করে উঠবে, বলুন সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত উমাইয়া এত কষ্ট দেওয়া শুরু করলো। বেলালের কি দোষ ছিল? দোষ ছিল তার একটাই, কুল হুয়াল্লাহু আহাদ, এক আল্লাহকে মেনে নেওয়ার কারণে উমাইয়া বেলালকে এত কষ্ট দিল। শেষ পর্যন্ত কাফেরেরা, মুশরিকেরা কষ্ট দিয়ে শান্তি না পেয়ে শেষ পর্যন্ত এই উমাইয়া তেজি একটা ঘোড়া নিয়ে আসলো। এই তেজি একটা ঘোড়া নিয়ে আসে, বেলালের হাত বাঁধা হলো। হাত বেঁধে ওই ঘোড়ার লাগামের ভিতরে দড়ি লাগানো হলো। হাত বেঁধে মক্কা মদিনার জমিনে বেলালকে একের পর এক ছেঁচড়ানো হলো, টানানো হলো। বেলালের শরীর থেকে চবড়িগুলো জমিনে ঢেউ পড়ে যায়, বেলালের শরীর থেকে রক্তগুলো জমিনে পড়ে যায়। বেলালকে পিছন দিকে উমাইয়া তাকায়া বলে, ও বেলাল, এখনো পর্যন্ত তুমি তোমার আল্লাহর প্রতি অবিচল থাকবা? বেলাল তখন দু হাত বাঁধা, দু পা বাঁধা, জমিনের ভিতরে ছেঁচড়ায়া টানায়া হেঁচড়ায়া সামান দিকে নিয়ে যায়। উমাইয়া পিছন দিকে ফিরত দিকে তাকায়া বলে, ও বেলাল, এখনো কি তুমি তোমার আল্লাহরে মেনে নিবা? হযরতে বেলাল তবুও মুখ দ্বারা ইশারা করে আল্লাহর দিকে তাকায়া বলে,
উমাইয়া তুমি আমারে যত কষ্ট দাও আমি ওই আল্লাহরে মেনে নিলাম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। শেষ পর্যন্ত শরীর থেকে চবড়িগুলো জমিনে পড়তেছে, রক্তগুলো জমিনে পড়তেছে। উমাইয়ার নির্যাতনের কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না। সহ্য না করতে পেরে আবু বকরকে বলা হলো, ও আবু বকর, ও আমার সাহাবী আবু বকর, তোমার তো অনেক অর্থ সম্পত্তি দেওয়া হয়েছে, তুমি একটু ওই উমাইয়ার ঘর থেকে আমার বেলাল একটু ছেড়ে নিয়ে আসো। বেলাল রে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 20 থেকে 22 দিন পর্যন্ত না খাওয়া শরীর বেলালের। এমনকি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ওই বেলালকে মারার জন্য 20 থেকে 25 জন মিলে একটা পাথর উত্তোলন করে উমাইয়ার নেতৃত্বের কারণে বেলালের কোমরের উপর, বুকের উপর পাথর চাপা দেওয়া হয়। পাথর চেপে যখন দেওয়া হয়, বেলালকে 7 দিন মরুভূমির মধ্যে কোনো খাবার দেওয়া হয় না। বেলাল একা একা থাকে। ওরা 7 দিন পরে মনে করলো বেলাল হয়তো বা জমিন থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু 7 দিন পরে দেখা হলো বেলালকে যেমনি করে রেখে দিয়ে গিয়েছিলাম ওর চাইতেই বেলাল 3-4 ডবল শক্তিতে পরিণত হয়ে গেছে। শুধুমাত্র শক্তিতে পরিণত হয় নাই, বেলালের যত রোগ ছিল এই পাথরের নিচে চাপা পড়ার কারণেও বেলালের সমস্ত রোগ ভালো হয়ে গিয়েছে। ও মুসলমান ভাইরারে আমার, তাহলে আল্লাহর পক্ষে থেকে, আল্লাহর পক্ষে যদি থাকা হয় সাহায্য করে কে? আল্লাহর দ্বীনের পক্ষে থাকলে সাহায্য করে কে? নাসরুল্লাহি ফাতহুন করিম। আল্লাহ পাক বলে দুনিয়ার মানুষেরা আমার পক্ষে থাকবে, আমার দলে থাকবে, আমার নামাজের ভিতরে থাকবে, কালেমার ভিতরে থাকবে। আমি আল্লাহ পাক ওয়াদা করে দিলাম, আল্লাহ বিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলে ইসলামের পক্ষে যারা কাজ করবে, দ্বীনের পক্ষে যারা কাজ করবে, কোরআনের পক্ষে যারা কাজ করবে, তাদেরকে সর্বপ্রথম পরিবার থেকে বাধা আসবে, ইউনিয়ন পরিষদ থেকে বাধা আসবে, সমাজ থেকে বাধা আসবে, দুনিয়া থেকে বাধা আসবে। বাধা আসতে আসতে রাষ্ট্রদ্রোহী বানা হবে, এমন রাষ্ট্রদ্রোহী বানানো হবে দুনিয়ার মানুষগুলো তার বিপক্ষে অবস্থান করবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের বলে দেয়, কোরআনুল কারীমের ভেতরে বলে দেয়, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। পৃথিবীর মানুষ তোমাদের বিপদকে অবস্থান করলো, দেওয়ালে তোমার পিঠ ঠেকায় গেল, আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যখন দুনিয়ার মানুষগুলি তোমাকে বেষ্টনী করে ধরবে, চতুর্পাশে তোমাকে পাকড়াও করবে, আমি আল্লাহ পাক নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিম, আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম, যখন চতুর্পাশে মানুষগুলো তোমারে দেখতে পারবে না, যখন চতুর্পাশে মানুষগুলো তোমার শত্রু হয়ে যাবে, আমার দ্বীনকে, আমার কোরআনকে মানবার জন্য আমি আল্লাহ পাক ওয়াদা দিয়ে দিলাম, তখনই আমার পক্ষ থেকে তোমার প্রতি রহমত আর বরকত নাজিল হবে। সাহায্যকারীকে? সিরাজগঞ্জের মুসলমান ভাইরা আমার চিল্লায় বলেন সাহায্যকারীকে? সাহায্যকারী যদি আল্লাহ হয়,
দুনিয়ার ভেতরে, ক্ষেত খামারের ভেতরে দুনিয়ার সমস্যায় সম্মুখীন হয়ে আমরা স্মরণ করব কাকে? না মেম্বারকে, না চেয়ারম্যানকে, না এমপিকে, না সলিমুদ্দিন আর কলিমুদ্দিকে? বেলাল কাকে স্মরণ করেছিল? চিল্লায়া বলেন, কাকে স্মরণ করেছিল? আল্লাহ পাক বলে, যুগে যুগে নবী পাঠাইছি, সাহাবী দিয়েছি, তাবে দিয়েছি, ওদের থেকে শিক্ষা তোমরা গ্রহণ করো। ওরা যখন বিচলিত হয়েছিল, ওরা যখন দুনিয়ার ভেতরে কোনো সাহায্য প্রার্থনা পাই নাই, মানুষরা সাহায্য করে নাই, আর এক আল্লাহর কাছে সাহায্য চেয়েছে, আমি আল্লাহ পাক তাদেরকে বিজয় লাভ করায় দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার মানুষ একজন মানুষের জন্য আজকে এক সপ্তাহ হলে দোয়া করতেছি। আবার কিছু কিছু মানুষ বলে ওই মরে গেছে। বুঝতেছেন না? আমাদের ম্যাডাম নাকি ওরা একজন বিএনপির নেতা। শোনেন, আমি কোনো দল করি না, এটা ভাবেন না। একজন বলতেছে, গতকালকে শুনলাম একজন বলতেছে, এই পৃথিবীর ভেতরে সৃষ্টির পরে যা জানাজা হয়েছে তার চাইতে সমস্ত জানাজার চাইতে আমাদের নেত্রী মারা গেলে সবচাইতে বড় জানাজা হবে। আরে পাগল বেটা, আমরা কাঁদে কান দিয়ে দোয়া করে মরি, আর তুই কেমন নেতা? ওই নেত্রী মরেই নেই, এখনই বলতেছে সবচাইতে বড় জানাজা হবে, সবচাইতে বড় জানাজা আমি করবি। ওই কাফন দাফন নিয়ে রেডি, কাপন টাফন ওই রেডি হই দাফন করবি। সবচাইতে বড় জানাজা হবি আমাদের ম্যাডাম যেদিন মারা যাবি। আর আমরা হুজুর লাইফ সাপোর্টে আছে উনি, আমরা হুজুর তাদের জন্য দোয়া করতেছি, আল্লাহ পাক মেহেরবানি করে তাকে সুস্থতা দান করে। আল্লাহুম্মা আমিন। সকলের জন্য, আমরা আলেম সকলের জন্য দোয়া করি। আলেম যখন হয়েছি তখন একমুখী হব না। একটা ইমামের বৈশিষ্ট্য হলে যে ওইখানে থাকবে চাষা, ওইখানে থাকবে দিনমজুর, ওখানে থাকবে চাকরিজীবী, ওখানে থাকবে জাসক, ওখানে থাকবে ফাটক, ওখানে থাকবে আওয়ামী লীগ, ওখানে থাকবে বিএনপি, ওখানে থাকবে ঐক্য জোট, ওইখানে থাকবে ফক্ক জোট। সকল জোটের জন্য আপনার দোয়া করা দরকার। কথা বলেন ঠিক না? একজন ইমাম নিরপেক্ষ থাকবে। কথা বলেন, একজন ইমাম নিরপেক্ষ থাকবে। তার মানে এই মসজিদ তো বিএনপির টাকাতে চলে না, এই মসজিদ তো আওয়ামী লীগের টাকাতে চলে না, এই মসজিদ তো দিনমজুরি টাকাতে চলে না। সকলের সহযোগিতায় নিয়েই এই মসজিদ চলে, সকলের সহযোগিতা নিয়ে কবরস্থান চলে। কথা বলেন ঠিক না? আর কিছু কিছু ইমাম আছে একেবারেই মনে হয় ওর মেটামের একেবারে পক্ক হয়ে গেছে, ওর পেট থেকে মনে হয় হয়েছে। কথা বলেন ঠিক না? মানে পেটের সন্তান, কি রে বেটা, তুই তো পক্ক বেজে গেছে না, তেলে মাথায় তেল মারিয়া ফায়দা যে নুটিয়া। কথা বলেন ঠিক না? আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাকে সুস্থতা হায়াতান তাইয়্যিবা দান করে, আবার দেশে ফিরবার জন্য তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আমরা দোয়া করি, আমরা সকল মুসলমান দোয়া করছি, করি নাই ভাই? কন হ্যাঁ? এমনকি আওয়ামী লীগ, এমনকি লাঙ্গল মার্কা, ধানের শীষ মার্কা, সবাই সবার জন্য দোয়া করতেছে। কিন্তু আমার একটা বিষয় বেশি খারাপ লাগলো গো, খুব খারাপ লাগলো। ওই বলতেছে আমার ম্যাডাম মারা গেলে সবচাইতে বড় জানাজা হবে। এই জানাজার সারা জীবনে, এই জানাজার আমার বয়সে আর তোমরাও কোনো দিন দেখবা না, সবচাইতে বড় জানাজা হবে। তার মানে ওই জানাজার মানুষকে ভাড়া করে নিয়ে আসবি। কথা বলেন ঠিকই না? ওই আগে থেকেই মনে করেন যে শুরু করে দিছে যে আমার তিনি যখন মারা যাবি এমন একটা জানাজা করবো, দেশবাসীকে জানাই দেবো, দেখো কত ভক্ত। আরে বেটা, একজন যদি জীবনই না থাকে তার জানাজার আর ভক্ত দেখায় লাভ আছে? হ্যাঁ, লাভ আছে গান? আমরা দোয়া করি আল্লাহ পাক সকলকে সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি কোথাও এইদিকে বলছিলাম না, মুসলমান ভাইরানি আমার, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীকে বলল, সাহাবী যাও নিয়ে আসো উমাইয়ার কাছ থেকে আমার বেলালকে ছেড়ে নিয়ে আসো। উমাইয়ার কাছ থেকে বেলালকে ছেড়ে নিয়ে আসার জন্য সাহাবীকে বলল, সাহাবী ছিল উমাইয়াকে বলা হলো, উমাইয়া বেলালকে ছেড়ে দাও, বেলালকে আমার হাতের ভিতরে দাও, তোমাকে দিরহাম দেওয়া হবে।
উমাইয়া একটি লোভী মানুষ, টাকার লোভী, পয়সার লোভী। উমাইয়া বলল, হ্যাঁ আমি ছেড়ে দিব, কিন্তু কম দিয়ে ছেড়ে দিব না। আল্লাহর নবীর সাহাবী বলল, ও উমাইয়া, তুমি যা নিবা তা কিছু আমি দিবার জন্য প্রস্তুত রয়েছি, কিন্তু বেলালকে তুমি ছেড়ে দাও। আল্লাহ রসুল বেলালকে চেয়েছে। উমাইয়া চেয়ে বসল, 200 দিরহাম দিতে হবে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী বলল, উমাইয়া নাও, 200 দিরহাম নাও, বেলালকে আমার হাতের ভিতরে ছাইড়া দাও। বেলালকে নেওয়া হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসা হলো। এসে বলা হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার খাঁটি বেলালকে চেয়েছেন, খাঁটি উম্মতকে চেয়েছেন, লেন আপনি আপনার উম্মতকে বেলালকে নিয়ে নেন। এই বেলাল হাফসি, এই বেলাল নিগ্রো কালো সাহাবী ইসলাম গ্রহণ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মস্তক থেকে শুরু করে পা পর্যন্ত সূত্রায়া দেয়, আর বলে, ও বেলাল, তুমি চিন্তা করো না, যেই জমিনে তোমার রক্ত ঝরেছে সেই জমিনে ইসলামের পতাকা পথ করে উঠবে। বেলালকে নিয়ে আসা হলো। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে নিয়ে আসবার পর সাহাবীদেরকে বলল, সাহাবীরা, এই বেলাল আমার জায়গায় অবস্থান করবে। সমস্ত সাহাবীরা অবাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, বেলাল মুয়াজ্জিন হবে আর আমি রাসূল হয়ে ইমাম হব, আমরা পাশাপাশি থাকব। সাহাবীদেরকে বলল, সাহাবীরা, এই বেলাল এত কষ্ট করেছে, এত কষ্ট করেছে ইসলামের জন্য, বেলালের কষ্টটুকু যদি এক পাল্লাই তোলা হয়, আর দুনিয়ার ভিতরে ইসলামের জন্য যারা কষ্ট করেছে তাদের কষ্ট যদি আরেক পাল্লাই তোলা হয়, আমি মনে করি বেলালের কষ্টটার পাল্লার বেশি ভারী হয়ে যাবে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো রহিম রহমান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেনা করে হইচয়। বলেন, প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাঁসে কেনা করে হইচয়। আজাজিলে সে গমরাহি সোর গাই, গঙ্গরে গটে মহুময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। মুসলমান ভাইরা রে আমার, আমি এই দিকে বলতেছিলাম
জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতির দায়িত্ব নিয়েছেন। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়েছেন। তার পাশাপাশি নিগ্রো একটি সাহাবী, কালো একটি সাহাবী হযরতে বেলালকে তার মুয়াজ্জিনের দায়িত্ব নিয়েছেন, পাশাপাশি দায়িত্ব দিয়েছেন। তবে হ্যাঁ, এর দ্বারা বোঝা গেল দুনিয়ার ভিতরে, ইসলামের ভিতরে অর্থ সম্পত্তি দিয়ে, চেহারা দিয়ে, ধন সম্পত্তি দিয়ে, ক্ষমতা দিয়ে কোনো উপায় করা যায় না, ক্ষমতা দিয়ে কোনো ভেদাভেদ করা যায় না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে ঈমানের দাবি, ঈমান দিয়ে পরিচয় দেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন চলে যাবে, একটা লাঠির উপর ভর করে বলল, জাগতিক সম্পত্তি যাকে দিতে চেয়েছিল সে আর দুনিয়ার মাঝখানে থাকবে না। কেউ কিছু বুঝলো না, কেউ কিছু বুঝতে পারলো না। সবচাইতে বয়োবৃদ্ধ সাহাবীটার নাম ছিল হলে আবু বকর। আবু বকর সবচাইতে বেশি কান্না শুরু করে দিল। সাহাবীরা বলল, ও ভাই, আল্লাহর নবী কার কথা কি নাহি বলেছে, তুমি কেন কান্না করো? তুমি এত কান্না করো কেন? তুমি এত কান্না করো কেন? সাহাবীদেরকে বলল, আবু বকর বলল, ও সাহাবীরা শুনে রাখো, এই আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীকে আল্লাহ জাগতিক সম্পত্তি দিতে চেয়েছিল, বাকি কাউরে এত সম্পত্তি দিতে চাই নাই। আমি বুঝতে পারলাম আল্লাহর নবী লাঠির উপর ভর করে মেম্বারে উঠে বলল, জাগতিক সম্পত্তি যাকে দিতে চেয়েছিল পৃথিবীর ভিতরে আর সে থাকবে না। তোমরা কি বুঝতে পারো নাই আমরা নবী হতে ইতিম হতে চলছি, নবীকে আর পাবো না। দুনিয়ার মাঝখান থেকে নবী আমরা হারায়া ফেলেছি, আমরা হারাতে চলছি নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে অসুস্থ অবস্থায় ফাতেমার ঘরে ঢুকলো। সব চাইতে প্রতিদিনের ন্যায়ের মতো মসজিদে নববীতে নামাজ পড়বার পর প্রত্যেকজন কাজে লিপ্ত হয়ে যায়, কিন্তু সাহাবীরা আজকে আর কোনো কাজে যায় না, আর কাজে যাইতে পারে না। কান্নার রোল পড়ে গেল। সব চাইতে বেশি কান্না করলো বেলাল। বেলাল বারান্দার সঙ্গে মাথাটুকু ঠুকায়া এই কুফালটুকু ঠুকায়া বেলাল বেশি কান্না শুরু করে দিল। সাহাবীরা বলল, ও বেলাল ভাই, তুমি এত কান্না করো না ভাই, রাসূল তো বিদায়ের লগ্নে, রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর এত কান্না করো না। ও বেলাল, ও মুয়াজ্জিন, তুমি একটু আযান দাও, আসরের সময় ওয়াক্ত হয়ে গেল। সমস্ত মানুষ সাহাবীরা বলল, বেলাল তুমি একটু আযান দাও, কেননা আসর ওয়াক্তের সময় হয়ে গেছে। হযরতে বেলাল আযানের মুসল্লায় আযানের স্থানে আসলো। হযরতে বেলাল যখন আযান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, এই পর্যন্ত বলতে পারলো, কিন্তু যখন বেলাল বলে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদিসের মধ্যে দেখলাম গলায় কাটা কবিতরের মতো, মুরগির মতো বেলাল জমিনে ঠাস করে আপসেট হয়ে পড়ে যায়। বেলাল যখন বেহুশ থেকে হুঁশে যখন ফিরে আসি, সাহাবীরা জিজ্ঞাসা করে, ও বেলাল, বেহুশ থেকে হুঁশে ফিরে আসলে বলো তুমি কেন জমিনের মধ্যে ঠাস করে পড়ে গেলাম? বেলাল প্রমাণ দেয়। বেলাল বলে, দেখো ভাই, আমি প্রত্যেকটা দিন আমি আযান দিয়েছি, আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছি, আমি হাতটা এই রকম
করে ইশারা করে আমি বেলাল রসুলকে দেখে দেখে আমি আজান দিয়েছি, কিন্তু আসরের সময় অসুস্থ অবস্থায় আল্লাহর নবী ফাতেমার ঘরে আমি বিশ্বাস করলাম আল্লাহর নবী থেকে আমরা ইতিম হতে চলছি। আমরা যদি আল্লাহর নবী থেকে ইতিম হই, যে আল্লাহর নবী আমার এত ভালোবেসে এই মসজিদ নববীর ভিতরে আমাকে মসজিদের দায়িত্ব দিয়েছে, আমি ভাই চুক্তি আমার ভালো লাগে না। আল্লাহর নবী বিদায় নিয়ে চলে যাবে, একের পরে এক আবার কি বেলালকে বলা হলো, ও বেলাল আজান দাও। বেলাল আবার আজান দেওয়া শুরু করে দিল। অমনি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন বলা শুরু করলো, বেলালের মুখটা কেবলার দিকে ঘোরায়া ছিল, কেবলার দিক থেকে পশ্চিম দিকে ঠাস করে ঘোরায়া গেল। সাহাবীরা বলল, ও বেলাল পাগলামি করো না, আজান শেষ করো। বেলাল বলল, ভাই নবী আমি হারায় চলছি, নবী আমার থেকে হারায় ফেলে দিয়েছি, নবী আমাদের কাছ থেকে হারায়া যায়, আমি বেলাল আর আজান দিতে পারবো না। আমি নবীকে দেখে দেখে আজান দিয়েছি, আজকে নবী নাই, আর আমি আজ থেকে কখনোই আজান দিব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফেরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা বলে, ও বেলাল তুমি কি একলাই নবীরে ভালোবাসো, আমি কি ভালোবাসি না? বেলাল বলে, যখন আমি ইসলাম গ্রহণ করলাম তখন উমাইয়া এত কষ্ট দিল, বাবলা গাছের কাটা দিল। উমাইয়া ঘোড়ার সাথে বাঁধাইয়া মক্কা মদিনার জমিনের ভিতরে আমাকে বারবার বারবার ঘোরাইয়া ফিরাইয়া নিল। আমার শরীর থেকে গোস্তগুলি জমিনে ঠুলাইয়া যায়, গোস্তগুলি খুলাইয়া যায়, শরীর থেকে রক্তগুলি প্রবাহিত হয়, শরীর থেকে চামড়াগুলো খুলে খুলে যায়। আমি বেলাল এত কষ্ট পাই নাই, কিন্তু আমি যখন শুনলাম আল্লাহর নবী বিদায় নিবে, সব চাইতে আমি বেলাল বেশি বেশি কষ্ট পাই। ও ভাই, আমি ওয়াদা দিলাম নবী যদি না থাকে, নবী যদি পৃথিবীর মাঝখানে না আসে আর না সুস্থ হয়, আমি আর জিন্দগিতে কোনোদিন আজান দিব না। ও মুসলমান ভাইরারে আমার, নবীর প্রতি ঈমান কত ছিল, নবীর প্রতি ভালোবাসা কত ছিল, মহব্বত কত ছিল, আমরা তো এরকম মহব্বত করতে পারি না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ফাতেমার ঘরে ফাতেমাকে বলল, ও ফাতেমা আমার ঘরের দরজা একটু খুলে দাও। ফলে ঘরের দরজা একটু খুলে দেওয়া হলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হুশে কখনো বেহুশে ফিরে যাচ্ছেন, কখনো হুশে আসতেছেন, কখনো বেহুশে ফিরে আসতেছেন, আবার হুশে ফিরে আসেন, আবার বেহুশে চলে যান। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা বলা হলো, ও প্রিয় নবী আপনি এরকম করেন কেন? ফাতেমা বলল, আব্বা, ফাতেমা বলল, ও বাবা দেখো আমার ঘরে, আপনি যেই ঘরে অবস্থান করেছেন এই ঘরের পাশে একজন আগন্ত ফেরেশতা রয়েছে, ওই ফেরেশতা আমি জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ওই ফেরেশতাকে ঘরের ভিতরে ঢুকতে দাও। মালাকুল মউত চলে আসলো। জিবরাইল আমিন এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম জানালো, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এমন একটা ফেরেশতা নিয়ে এসেছি দুনিয়ার ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত কারো থেকে হুকুম নেবে না, সেই ফেরেশতা আমি নিয়ে এসেছি আপনার ঘরে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ফেরেশতাকে ঘরে ভেতরে ঢুকবার জন্য প্রবেশন দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো। জিবরাইল আমিনকে বলা হলো, ও জিবরিল আমিন তুমি তার ওই ফেরেশতাকে ঘরের ভেতরে নিয়ে আসো। ফাতেমা বলল, বাবা কেমন ফেরেশতা একটু দেখে আসি। ফাতেমা ঘরের বাহিরে চলে এসে দেখে আসমানে তার মাথা ঠিকানো, জমিনে তার পা ঠিকানো। ফাতেমা দৌড়াইয়া ঘরের ভিতরে আব্বুর চেপে ধরে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মধ্যে চেপে ধরে বলে, ও আব্বা, ও
এমন একটা ফেরেশতা এসেছে, তার মাথা মস্তক কেমন আসমান বরাবর, পাটা তার জমিন। ও আব্বু, বিকট আকৃতির আকার। আব্বু, এর যা চেহারা ভালো নয়, ফেরেশতার চেহারা ভালো নয়, এই ফেরেশতাকে আমি আমার বাবার ঘরে আসতে দেব না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমাকে ধরে কানে কানে বলল, ও মা, দুনিয়ার ভিতরে যত কষ্ট আছে সকলের কষ্ট আমি সহ করতে পারি, সহ্য করতে পারি, কিন্তু তুমি মা কান্না করো, তোমার কান্না আমার হৃদয়ে সহ্য করতে পারে না। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে বলল, ফাতেমা, ঘরের ভিতরে ঢুকায় নাও। ঘরের ভিতরে জিবরাইল আমিনের সঙ্গে মালাকুল মউত ঘরের ভিতরে ঢুকলো। মালাকুল মউত ঘরের ভিতরে ঢুকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসের মধ্যে রয়েছে, পাশে একটা পাত্র ছিল, পাত্রের মধ্যে হাত দেয়, আবার জিহ্বার মধ্যে হাত দেয়, পাত্রের মধ্যে হাত দেয়, আবার জিহ্বার মধ্যে হাত দেয়। ফাতিমা বলে, আব্বা, আপনার কি বেশি কষ্ট হয়? রাসূল বলে, মা, ওই ফেরেশতাকে বলেছিলাম, ফেরেশতা, তুমি আমার জীবনটা সহজভাবে আমার ভিতর থেকে রূহটা বের করে নাও, কষ্ট দিবে না। ফেরেশতা ওয়াদা করেছিল, জীবনে যত মানুষের জান কবজ করেছি, যত মানুষের রূহটা নিয়ে গিয়েছি, আপনার সব চাইতে আপনার সঙ্গে উত্তম ব্যবহার করব। ও ফাতিমা, মা, শুনে রাখো, আমার এই বুকের ওপরে মালাকুল মউত যখন হাতটা রাখলো, আঙ্গুলটা রাখলো, তখন আমার মনে হলো উহুদ পাহাড় মনে হয় আমার কলিজার উপরে চাপা দিয়েছে। ও মা, পাত্রের ভিতরে যে পানি আছে পানিগুলো দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহ্বাটুকু শুকায় যায়, মুখের ভিতরটুকু লালাগুলো শুকায় যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের মালিকের দিকে তাকায় বলে, ও আরশের মালিক, আমার উম্মতগুলো কি তোমার মালাকুল মউত ফেরেশতাই এই আচরণ করবে? মালাকুল মউত ফেরেশতা বলেন, ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি শুনে রাখেন, আপনার খাস যারা উম্মত হবে, আপনার খাস যারা মুমিন বান্দা বান্দি হবে, আমি ওয়াদা দিয়ে দিলাম, আপনাকে যেইভাবে মায়ের কোলে শিশু দুধ খাইতে খাইতে ঘুমায় পড়ে, ওই রকম করে আপনার রূহটা বের করব। তারপরও আপনি কষ্ট পান, এরকম করে আপনার উম্মতের রূহটা বের করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যদি আমার উম্মতের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে কেমনে করে বের করবা? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সময় এই কথা বলে, মালাকুল মউত বলে, ওর জীবনটা, ওর রূহটা এমন কষ্ট করে বের করব, জীবনে কত ইমানদারের ভাব দেখাইছে, কিন্তু অন্তরে ইমান নাই, কিন্তু অন্তরের ভিতর কোরআন নাই, অন্তরের ভিতর দান নাই, সাদগা নাই, অন্তরের ভিতর কোনো কিছু নাই। দুনিয়ার ভিতরে ক্ষমতার মস্তানে বসার জন্য বারবার ভাব দেখাইছে, ভান দেখাইছে, ওদের রূহটা এমনভাবে কষ্ট করে আমি বের করব। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মউতকে বলল, ও মালাকুল মউত, আঙ্গুলটা শুধুমাত্র রাখো নাই, আমার মনে হয় তুমি আমার এই বুকের উপরে পাহাড়, উদ পাহাড়টা, তোর পাহাড়টা আমার বুকের ভিতরে, আমার বুকের উপরে রেখে দিয়েছ। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মালাকুল মউত, উহুদ পাহাড় কেন? আটলান্টি উহুদ পাহাড় কেন? দুনিয়ার ভিতরে যত বড় বড় পাহাড় আছে সমস্ত পাহাড় আমার কলিজার উপরে উঠায়া দাও, কিন্তু একটা ওয়াদা দাও, আমার উম্মতরে এত কষ্ট দিয়ে রূহটা তুমি বের করবা না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম,
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম জানো মানো কেমন গো আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হায় হায় জানো মানো কেমন গো আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি হায় হায় যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি তোমরা আর শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের এই রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম বলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় বলেন সাহাবীরা আতর বানায় নবীর প্রেমে বলেন সাহাবীরা আতর বানায় তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের এই রোমে রোমে লেখা নবীর নাম জান্নাতের এই রোমে রোমে লেখা নবীর নাম উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম বলো যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম উস্তুনে হান্নানা ছিল খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম বলো যাকে ধরে খুতবা দিতেন রসুল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে হতভাগ গেলেন নবীর সাহাবায়ে কেরাম হতভাগ গেলেন নবীর সাহাবায়ে কেরাম বলো রহমতে আলম নবী আরো জোরে রহমতে আলম নবী সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো লিল্লাহি তাকবীর আসর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে ফাতেমাকে বলে ও ফাতেমা ঘরে আসতে দাও আগন্ত ফেরেশতা ঘরে আসলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে যাবে এমন সময় ফাতেমাকে বলল ফাতেমা এখন কোন সময় ফাতেমা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এখন তো সেই আসরের সালাতের সময় আসরের সালাতের সময় ফাতেমাকে বলা হলো ফাতেমা ঘরের দরজা একটু খুলে দাও ঘরের দরজা খোলা হলো জনাবে মুহাম্মদ
রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা হলো, বলল, ফাতেমা আমার মাথাটুকু একটু উঁচু করে ধরো। মাথাটুকু উঁচু করে ধরা হলো। চোখটা মেলায়া যখন দেখলাম ফাতেমার ঘর থেকে মসজিদে নববী পর্যন্ত চোখ গেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে পৃথিবীর থেকে বিদায় নিয়ে চলে যাবে। এই সময় দেখল আবু বকরের ইমামতিত্বের কারণে নেতৃত্ব, আবু বকর ইমামতির নেতৃত্ব দেয়, সাহাবীরা সারি সারিবদ্ধ হয়ে নামাজ পড়ে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখবার পর সবচাইতে বেশি কান্না শুরু করে দিল। ফাতেমা বলল, ও বাবা, তুমি কান্না কেন করো আরো বেশি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি এখন যে দৃশ্যটা দেখতে পেলাম, এই দৃশ্যর জন্যে উহুদের ময়দানে 2টা দান শহীদ করে দিয়েছি, বদরের যুদ্ধই মার খেয়েছি, খন্দকের যুদ্ধই সাহাবীরা রক্ত দিয়েছে। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য বহু সাহাবীরা জীবন দিয়ে বিদায় নিয়ে পৃথিবীর থেকে চলে গিয়েছে। ও ফাতেমা, শুনে রাখো মা, জীবনের শেষ লগ্ন আমি যে দেখতে পেলাম, আমার সাহাবীগুলো সারি সারিবদ্ধ হয়ে নামাজ পড়ছে। জীবনের শেষ পর্যায়ে রাসূল তার স্ত্রীর কথা বলল না, রাসূল তার সন্তানের কথা বলল না, হাসানের কথা বলল না, হুসাইনের কথা বলল না, অন্য কোন সাহাবীদের কথা বলল না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ভিতরে নিজের কথা বলল না, সমস্ত কথা বাদ দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বলাস্টে কথা বলল, ওয়ামা মালাকাত আইমানুকুম সালাত, ওয়ামা মালাকাত আইমানুকুম নামাজ এবং সালাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতটা পড়ে পড়ে বিদায় নিয়ে চলে গেল। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহিল আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও সাহাবীরা, ও ফাতেমা, তোমরা শুনে রাখো, এই বিদায় লগ্নে আমি যে নামাজের দৃশ্য দেখলাম, আমি আত্মবিশ্বাস পেলাম। আমার অন্তরে বিশ্বাস হলো কিয়ামত পর্যন্ত আমার বান্দা পৃথিবীতে বেঁচে থাকবে আর এইরকম জামাতের সহিত নামাজ পড়বে। বলুন সুবহানাল্লাহ। যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, এবার আসুক কবরে তারে মজা দেখাবো। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ও মা, যে জন নামাজ পড়ে না সে তো শয়তানের নানি, এবার আসুক কবরে তারে মজা দেখাবো, এবার আসুক কবরে তারে মজা দেখাবো। আরে বান্ধা নামাজ পড়তে চায় না, আর কি ইয়ারফোন, সেই ইয়ারফোন দিয়ে আনতো ঝাঁকায়া ঝাঁকায়া গান শুনে। কথা বলে, হ্যাঁ। আবার একটা সেট আছে, এটা এরকম সেট আমারও আছে ইনশাল্লাহ, তবে আপনারা যা দেখেন আমি তা দেখি না। কথা বলেন ঠিক কিনা? এই সেটটা নিয়ে আহারে কি গান শুনতেছে, জোরে জোরে গান শুনতেছে, আসতেছে। আজকে একটা যে চা খাইলাম, এখানে গান করছে জোরে জোরে, ওই গান শুনতেছে আর গান বলতেছে, মুখে মুখে বলতেছে, মুখে মুখে বলতেছে, মুখে মুখে বলতেছে। কি গান বলতেছে জানেন? কি গান বলতেছে জানেন? শোনেন না এখন? সকলেই শুনছেন, সকলেই শুনছেন। এমন গান বলতেছে আর এমন গান শুনতেছে, মুখে ভাষায় প্রকাশ করা যাবে না, এই রকম গান শুনতেছে। এই যুবকের যদি তখন মরণ হয়ে যায়, এই যুবকের জন্য
চুল পাকা দাড়ি পাকা মুরব্বী হুজুর হাফেজ গাজী মুন্সি মাওলানা সমস্ত মানুষ যদি দোয়া করে তারপরও কোনো কাজে লাগবে না। কথা বলেন ঠিক না? রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া বিফল সবই গেল। এ যুবক, তুই মনের বদল মন দেওয়ার কথা ইসলামের জন্য। কথা বলেন ঠিক কিনা? আজকে যুবক মনের বদল মন ইসলামে না দিয়ে যুবক যুবতীকে দিয়ে নষ্ট ভণ্ডামি শুরু করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আবার পরের করি বলতেছে, পরের গতি কি বলে? যে রূপ দেখিয়া তোমায় আমি বাসি নাই তো ভালো, মনের বদল মন চাহিয়া সবই বিফল গেল। এই বেটা, তোর বিফল গেল, বিফল দিয়ে তুই কি করবি? তোর জীবন তো একজনই দিয়েছে, মরণ হবে ওর জন্যই। কথা বলেন ঠিক না? আবার বুঝুক আর না বুঝুক, হিন্দি গান শোনে লাল দুপাট্টা, এই লাল দুপাট্টা শুনে কি করবি? লাল দুপাট্টা যদি শুনে পুরা গান শুনে যদি আদায় না নেকি হইতো, আমি হুজুরেরা টেজে আসেও শুনতাম। কথা বলেন ঠিক না? আবার হুজুর আপনি বুঝবেন না লাল দুপাট্টা, আপনি বুঝবেন না, আপনি এগুলো শুনবেন না, আপনার এগুলো দরকার নেই। আমরা বুঝি না বেটা, এমন কিছু আছে। বল যে তুই গাঁজা খাস, মুসরু গাজারু শুয়ারু, তুই গাঁজা খাস, তুই গাজার মজা বুঝিস। গাঁজা যেই খায় না গাজার মজা বোঝে না, গাঁজার দুর্গন্ধ গাঁজা সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক না? একজন সিগারেট খায় আর বলে সিগারেট কেন খায়? মানুষ জানে সিগারেট কেন খায়? সিগারেট মনে করেন সিগারেট এমন একটা জিনিস, আমি আজকে একটা প্রমাণ দিয়ে যাই। সিগারেট এমন একটা জিনিস, আনন্দ থাকলেও সিগারেট লাগাবে, টেনশনে থাকলেও সিগারেট লাগাবে, ভালো তো থাকলেও সিগারেট করেন। যে ডিপ্রেশনে আছে, কয় বন্ধুরা সিগারেট লাগাতো, ডিপ্রেশনে আছে। সিগারেট খায় কেন এটাই বুঝি না। কয় যে বন্ধু আজকে খাওয়ার সেই মজা হচ্ছে না, সিগারেট লাগাতো, মানে ভালো খাচ্ছে তাও সিগারেট লাগা। কয় আজকে আলু ভর্তাতে ভাত রে, না সিগারেট লাগাতো। কয় আজকে পায়খানা হয় না, না সিগারেট লাগাতো। কয় পায়খানার ভেতরে একটা জিনিস খাওয়া যায়, সেটা সিগারেট, মানে গু আর সিগারেট একসাথে খায়। কথা বলেন ঠিক কিনা? ও মা ও বোন, আজকে বাসায় যে যার যার স্বামী সিগারেট খায়, তুমি বলবা তুমি ভিনো বালিশে শোবা আর আমি ভিনো বালিশে শোবো, তুমি আমার দিকে হইবা না, আমি তোমার দিকে হব না, যতক্ষণ পর্যন্ত সিগারেটের গন্ধ তোমার মুখ দিয়ে আসবে। দেখবেন 8 থেকে 10 দিনের ভেতরে তোমার স্বামী সিগারেট থেকে বিরত থাকবে। কথা বলেন ঠিক না? এই জন্য বলছিলাম মা বোনেরা আসছে, হ্যাঁ মা বোনেদের মানে পক্ষে কিছু বলা দরকার, যেহেতু মা বোনেরা বারবারই সরকার, পুরুষ কোনোদিন সরকার হতেই পারে না। কথা বলেন ঠিক না? হয় ওয়া হবি না হয় ইহা হবি, কিন্তু হবি একজন। কিন্তু পুরুষ আর মাঝখানে যে যাবি, এটা মনে হয় সমস্ত হিজড়া মার্কা পুরুষ, কেউ নেতৃত্ব দিতে পারে না। 2 মহিলা সারা জীবন নেতৃত্ব দিয়ে গেল। কথা বলেন ঠিক না? তারপরও আর রাজনীতি কোনো কথা বলিনি। তারপরও কালকে আর চাষতলে যাই বলবি, বগুড়া থেকে একটা হুজুরা খালি রাজনীতি কথা কয়, খালি রাজনীতি কথা কয়। এই বেটা কোরআন থেকে হাদিস থেকে বলছিলাম, রাজনীতি মহিলা নেতৃত্ব হারাম, মহিলা নেতৃত্ব হারাম, মহিলা নেতৃত্ব হারাম। আবারও শোনো, মহিলা নেতৃত্ব হারাম। আসমানের নিচে জমিনের উপরে মহিলা নেতৃত্ব চললে সেই দেশ সেই জাতি কোনোদিন শান্তিতে থাকতে পারে না। কথা বলা ঠিক না? সামনের জিন্দেগিতে, সামনের সমতার মস্তনে আর কোনো মহিলাকে আমরা দেখতে চাই না। কেনা দেখতে চাই না। 2 হাত তুলে দেখাও, লিল্লাহে তাকবীর, হাত নামান। তারপরেও বলবি হাদিস থেকে কোরআন থেকে বললাম, তারপরেও বলবি চাষ তুলে বসে হুজুর খালি রাজনীতি বেসাল বললাম। এই বেটা রাজনীতি বেসাল বললাম, তোর একটা মাসালা দিলাম, মহিলা নেতৃত্ব হারাম, এটা আমার কথা নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। আমি শুধু আপনাকে জানাই দিলাম। কথা বলেন ঠিক না? আসেন, আপনি ভাববেন আমি জামাত করি না, জামাত করি নাই, জামাত আমি করি না। আমি প্রথমে বলছি একটা ইমাম হলে নিরপেক্ষতা থাকতে হবে। নিরপেক্ষ ইমাম থাকলে ওই জায়গায় সকলেই যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ভেদাভেদ ছিল না, আল্লাহ রসুল নিরপেক্ষ ছিল। আল্লাহর রসুল যেরকম নিরপেক্ষ ছিল, আল্লাহর বান্দাগুলো, রসুলের উম্মাতগুলো নিরপেক্ষতা থেকে অবস্থান করে ইসলামের দিকে মানুষকে আহ্বান করবে। কথা বলেন ঠিক না? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হত্যা করবার জন্য, কতল করবার জন্য
রসুলকে শেষ করবার জন্য রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে অবস্থান করলো 5 জন কাফেররা। কয়জন? 5 জন কাফেররা অবস্থান করলো। আল্লাহ রসুলকে মারতে পারলো না, আল্লাহ রসুলকে মারতে পারলো না। আল্লাহ রসুল সারাটা রাত তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে কোরআন শরীফ পড়ে পড়ে কাটাইয়া দিল। উত্তম বিছানায় খাইতে দিল, উত্তম বিছানায় খাই, উত্তম বিছানায় থাকতে দিল, উত্তম প্লেটে খাইতে দিল, উত্তম ঘরে দিল। কাফেররা মুশরিক আল্লাহ রসুলের ওই ঘরের জামা কাপড়গুলো প্রসাব পায়খানা করে মেখে ফেলে দিল। আর ফজর ওয়াক্তের আগ মুহূর্তে যেইগুলো জব করার সরঞ্জাম ছিল ওইগুলি যেহেতু ঘর বাড়িগুলো মেখে ফেলে দিচ্ছে, চাদরগুলো মেখে দিয়েছে। এই জন্য ওই কাফেররা ভাবলো এখন যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ে আসবার পরে ঘরের ভেতরে অবস্থা দেখে কিছুই বলবে না। কিন্তু আল্লাহ রসুলের একটা সাহাবী, তার নাম ছিল হযরত ওমর। এই ওমর যদি আল্লাহ রসুলের সঙ্গে ঘরের ভেতরে আসে আর যদি দেখে আমার আল্লাহ রসুলের ঘর আমরা এইরকম করে মাকায়ে দিয়েছি, এইরকম করে আবর্জনা করে দিয়ে প্রসাব পায়খানা করে দিয়েছি, আল্লাহ রসুল সহ্য করতে পারে কিন্তু উমর সহ্য করবে না। উমর রাগান্বিত মানুষ, আমাদেরকে কতল করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে যেই যন্ত্রগুলো মারার জন্য নিয়ে আসলো সেইগুলোই ঘরের ভেতরে রেখে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরকে ত্যাগ করে 5 জন কাফেররা সামান দিকে অগ্রসর হওয়া শুরু করে দিল। প্রতিমধ্যে মনে পড়ল আমরা যে আল্লাহ রসুলের ঘরে গিয়েছিলাম কতল করবার জন্য, তরবারি নিয়ে গেছিলাম, ঢাল তরবারি নিয়ে গিয়েছিলাম, শুল নিয়ে গিয়েছিলাম, যন্ত্রপাতি নিয়ে গিয়েছিলাম, এইগুলো তো ছেড়ে রেখে আসছি, এইগুলো কেমনে করে নেওয়া হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে ঘরের ভেতরে ঢুকায়া দেখে আরে মেহমানগুলো থাকতে দিলাম, খাইতে দিলাম, ভালো মতো মেহমানদারি করতে পারি নাই, এই জন্যে পেট হয়তো বা সমস্যা হয়েছে, পেটের সমস্যা হয়েছে, খাবার ভালো দিতে পারি নাই। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাত দিয়ে চাদরগুলি উঠাইয়া বিছনাগুলি উঠাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে পরিষ্কার করে। আর ইতিমধ্যে ওমর এসে বলে, ও আল্লাহ রসুল আপনার নিজের হাত দিয়ে কেন ময়লাগুলো পরিষ্কার করেন? বলে, ও ওমর শুনে রাখো, গত রাত্রে আমার ঘরে মেহমান এসেছিল, তাদেরকে ভালো খাইবার দিতে পারি নাই, শুয়ে থাকতে দিতে পারি নাই, আমি আল্লাহ রসুল ব্যর্থতা হয়ে গেছি তাদের প্রতি। আল্লাহর কাছে হয়তো বা কাঠ গোড়ায় কি হিসাব দেব জানি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী হযরত ওমর বলে, যেই কাফেররা, যেই মুশরিকরা আমার আল্লাহ রসুলের ঘর এরকম করে আবর্জনা করে দেয়, প্রসাব পায়খানা করে দেয়, ওদের ন্যাংটা তরবারি দিয়ে ওদেরকে শেষ করে দিবা, আমারে বলেন তারা কোথায়? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর যেই সময় এই কথা বলে, ওমরকে বলে, ও ওমর, ইতিমধ্যে কাফেররা অস্ত্রের কথা মনে পড়ে আল্লাহ রসুলের বাড়ির দিকে আবার রওনা হয়, কিন্তু উমরকে দেখে গাছের আড়ালে দাঁড়ায়া থাকে আর বলে, দেখি ওমর কি বলে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কি যুক্তি পরামর্শ করে। আল্লাহ রসুল বলে, আমার ঘরে মেহমান ছিল, খাইতে দিতে পারি নাই, আল্লাহ রসুলকে জব করতে আসলো, তারপরও আল্লাহ রসুল বলল এইগুলো মেহমান, আমি খাইতে দিতে পারি নাই, থাকতে দিতে পারি নাই। ওরা অবশিষ্ট কিছু যন্ত্র ছিল, একটা তরবারি, কয়েকটা তরবারি আছে, কয়েকটা শুল আছে, দড়ি আছে, মেহেরবানি করে ওই দিকে এগিয়ে গিয়েছে, হাঁটি হাঁটি পা করে তারা চলে গিয়েছে। ও উমার, তুমি তাদেরকে কিছু বলো না, পারিত পক্ষে ওই তরবারি জিনিসগুলো তারে দিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাটুকু গাছের আড়াল থেকে 5 জন কাফেররা শুনতে পারলো। উমার ধমক দিয়ে বলল, আমি জব করব তাদেরকে, কিন্তু আল্লাহ
আল্লাহ রসুল তাদেরকে নিষেধ করে, উমারকে নিষেধ করে বলল, জব করা যাবে না, কিচ্ছু করা যাবে না, তাদের তোমরা ভাই, তারা তোমাদের ভাই হয়, ভাইয়ের সাথে ভাইয়ের আচরণ করতে হবে। ওরা যে বিপদে পড়ে আসছিল, অবস্থান করেছিল, খাইতে দিতে পারি নাই, যে উপটুকুনগুলো ফিরত, যে উপটুকুনগুলো ভুলে রেখে গিয়েছে, ওই উপটুকুনগুলো তুমি একটু দিয়ে আসো। পাঁচজন কাফের গাছের আড়াল থেকে যখন শুনতে পেল এইটা আল্লাহ রসুল এই ব্যবহার, এই কথা যখন বলল, ওই পাঁচজন কাফের এসে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের পা ধরে ক্ষমা নিল। আর আল্লাহ রসুলকে বলল, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা কাফেররা, মুশরিকরা আপনারে গতকালকে খুন করবার জন্য এসেছিলাম, কিন্তু আপনার আচরণ, আপনার ব্যবহার, আপনার আচার আচরণ ব্যবহার এত সুন্দর, এত মিষ্টি, এত মধুর, আপনি আমাদেরকে খাইতে দিলেন, রাগের কারণে, গোসার কারণে আপনার ঘর মেখে ফেলে দিলাম, আপনি নিজের হাত দিয়ে পরিষ্কার করেন। ওমর এসে বলে, আমারে বলেন, তার খবর করে দিব। ওমরে বলেন, না, খবর করা যাবে না, যে উপটকনগুলো রেখে গিয়েছে ওইগুলো একটু দিয়ে আসো, তাহলে আমি খুশি হব। আল্লাহ রসুল বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি আল্লাহর পক্ষ থেকে মনোনীত ধর্মের উপর আপনি অবতীর্ণ, আপনার উপর কোরআন অবতীর্ণ হয়েছে, আপনি আল্লাহর নবী, খাতামান নবী, এত কোনো সন্দেহ নাই। আমরা বিশ্বাস করলাম আপনি সাধারণ কোনো মানুষ নয়, আপনি নবুয়ত প্রাপ্ত নবী, আপনার হাতে হাত রাখলাম, কালেমা গ্রহণ করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তাহলে বোঝা গেল একজন ইমাম, একজন খতিব, একজন মাওলানা, একজন ওয়াইজি, তাহলে ব্যবহার কেমন হতে হবে, তার বিরুদ্ধে কে যাবে আর কে যাবে না, তাদের পক্ষে সকলকে ইসলামের দাওয়াত দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে যারা বসে আছেন তাদেরকে পায়ে হাত দিয়ে বলবো, একটু কি হাত টান টান করে দেখাবেন, কার মা মারা গেছে অথবা কার বাবা মারা গেছে, একটু কি দেখাবেন, হাতগুলো দেখান। আমি একটা ওয়াদা দিলাম, আল্লাহ পাক এই হাতগুলো আপনি ভিডিও করে নেন, আল্লাহ পাক আমাদের এই হাতগুলো তুমি কবুল করে নাও, পিতা মাতারে তুমি জান্নাত নসিব করে দাও, সকল আল্লাহুম্মা আমিন। ও মুসলমান ভাইরা রে আমার, গভীর রজনীতে আমি যখন ছোট্ট একটি সন্তান ছিলাম, বামে মোড়ো পাজরে প্রসাব করে দিলাম, ডান মোড়ো পাজরে প্রসাব করে দিলাম, আমার মায়ের শুকনো জায়গায় রেখে ভিজে জায়গায় চলে গেল। আজ অবধি পর্যন্ত, আজকেও বাড়ি থেকে যখন বের হলাম, আমার মায়ের দিকে তাকায় দেখি মা পিছন দিকে তাকায় আছে, ফেল ফেল করে তাকায় আছে, চোখের পানিগুলো মুছে, এখনো পর্যন্ত বড় মানুষ হয়ে গিয়েছি, তারপরও আমার মায়ের রাসূল দিয়ে আমার চোখগুলো, মুখগুলো মুছায়া দেয়। আমার মাকে বললাম, মা, তোমার সন্তান দুনিয়াতে মাহফিল করে, দুনিয়াতে কত মানুষকে কত কি বলে, তুমি এখনো পর্যন্ত কুসংস্কার করো, আসল দে মুখ মুছায়া দাও, এইটা ঠিক না। বলে, আমি মা, ঠিক হোক আর না হোক এইটা পরের কথা, আমি বিশ্বাস করি আমার আসল দে মুখ মুছায়া দিলে আমার সন্তানের বিপদ আপদ মুসিবত বেশি হবে না। আমি মাকে বুঝালাম, মা, ওই আল্লাহ যদি বিপদ আপদ মুসিবত দেয়, তোমার আসলের মুখ মুছানি আমার এই বিপদ থেকে রক্ষা করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, আমি আমার জীবন থেকে একটি কথা বলি, যেই সময় আমি ছোট্টকালে যখন সন্তান ছিলাম, আমার বাবার সঙ্গে একটি বাইনা ধরেছিলাম, নতুন জুতা লাগে, নতুন জামা লাগে, নতুন জামা লাগে, নতুন টুপি লাগে। আমার বাবা বলল, বাবা নিয়ে এসে দিব। ঈদের মৌসুম চলে আসলো, চাঁদ নিরেতে আমার বাবা নতুন টুপি নিয়ে আসলো, নতুন জুতা নিয়ে আসলো, নতুন জামা নিয়ে আসলো। আমি আমার ফজরত নামাজের পর আমার বাবার হাত ধরে টিবল ফেরে গেলাম, ট্যাপ থেকে পানি গ্রহণ করে গোসল করে নিলাম, সুন্দর করে পাজামা পাঞ্জাবি টুপিগুলো পরায় নিলাম। যখন পাজামা পাঞ্জাবি টুপিগুলো পরালাম, আমার বাবা যখন হাত ধরে ঈদগাহ ময়দানে গেলাম, আমি তখন দেখতে পেলাম আমার গায়ে
সুন্দর একটি জামা, আমি তখন অতটুকু বুঝি নাই, সুন্দর একটি জামা। আমার বাবার জামার দিকে তাকায় দেখি, আমার বাবার জামার দিকে তাকায় দেখি বড় বড় তালি দুয়ার জামা। আমি তখন ভাবলাম, আরে আমার সুন্দর একটি জামা পরে ঈদগাহ ময়দানে আসলাম, কিন্তু আমার বাবার গায়ের ভেতরে যেই জামা আছে তালি দোয়া, সিলেই দোয়া। আমি ভাবলাম আমার পরনে যে পা জামা আছে চকচকা ঝকঝকা। আব্বুরে বললাম, আব্বু তুমি যে আমারে পা জামা কিনে দিয়েছ, তুমি কি পারো নাই তোমার টাকা দিয়ে তুমি একটা পা জামা কিনবা, ভালো একটা লুঙ্গি কিনবা? আমার আব্বুকে দেখে বললো ঈদের দিন, বলে বাবা তুই যখন বড় হবি তখন আমারে তুই কিনে দিবি, আমি প্রত্যেক ঈদে নতুন নতুন জুতা পরবো, জামা পরবো। মানুষগুলো বলল, তোমার সন্তানরে নতুন জুতা দিয়েছ, তুমি একটা জুতা পরেছ তারপরও ছিঁড়া। এই জুতাটা ছিঁড়া, এই জুতাটা গুণা দিয়ে বান্ধন রয়েছে, এই জুতা পরে ঈদগাহ ময়দানে এসেছ। মানুষ বলল, সন্তানের মাথার ভিতরে কত সুন্দর চকচকা ঝকঝকা টুপি লাগাইছ, তুমি টুপি লাগাইতে পারো নাই। মানুষ বলছিল বাবুকে, তুমি তো পারলে একটা টুপি পরতে পারলে। আমিও লক্ষ্য করলাম, একটু বড় হয়েছিলাম, লক্ষ্য করলাম আমাকে টুপি কিনে দিল, আমার বাবার মাথায় টুপি নেই, খালি একটা রুমাল দিয়ে ঈদগাহ ময়দানে নামাজ পড়তে গেল। এই কথাগুলো এখন মনে পড়লে গায়ের লোমগুলো শিরাইয়া ওঠে আর কলিজা টুকু কাঁপুনি দিয়ে ওঠে। আমি বললাম, হারে আমার পায়ে নতুন জুতা, আমার পরনে নতুন পা জামা, গায়ে নতুন জামা, মাথায় নতুন টুপি। পারিতপক্ষে বাবাই যদি চিন্তা ভাবনা করতো আমি একটু নতুন পা জামা পরবো, জুতা পরবো। মানুষরা যদি বলে তোমার সন্তানকে কত সুন্দর করে সাজাইছো, তুমি কি একটু সাজতে পারো নাই? প্রত্যেকের বাবা বলছে, আমার বাবারে সাজাইছি, আমার বাবা সাজলে আমার সাজনি হয়ে গেছে। কথা কন ঠিক কিনা? মুসলমান ভাইরানি আমার, আপনাদের কারো মা মারা গেছে, বাবা মারা গেছে, কলিজার টুকরা কলিজার বাদন ছিঁড়ে দিয়ে দুনিয়ার ভিতরে আপনারাই নিয়ে এসেছে। বিজ্ঞানী বলে একটি সন্তান যখন পৃথিবীর ভিতরে আসে, এই সন্তানটা এক নয় দুই নয়, মায়ের কলিজার ভিতরে 4,500 বার লাথি মারে। কয় হাজার বার? 4,500 বার লাথি মারে। বিজ্ঞানী বলে 4,500 বার যখন লাথি মারে, 10 দিনে 7 মাসে বিজ্ঞানী কিছু পরামর্শ দিয়ে যায়, অল্প সময়ের মধ্যে শেষ করে দিব, 1টা বেজে যাচ্ছে, শেষ করে দিব। বিজ্ঞানী বলে 7 মাসে একদিন যখন হয়ে যায়, সন্তানের মায়ের পেটের ভেতরে 10 ইঞ্চি জায়গা থাকে, 7 মাসে একদিন 10 ইঞ্চি জায়গা ফিল আপ হয়ে যায়। বিজ্ঞানীকে প্রশ্ন করলাম, তারপরে সন্তান তো শুধুমাত্র 10 ইঞ্চি হয় না, 12 ইঞ্চি হয়, 14 ইঞ্চি হয়। আমি বিজ্ঞানকে জিজ্ঞাসা করলাম, বিজ্ঞানী বলে, ও মাওলানা ইউনুস শুনে রাখো, মায়ের পেটে যখন সন্তান থাকে 7 মাসে একদিনে 10 ইঞ্চি জায়গা ফিল আপ হয়ে যায়। তারপরে যখন সন্তানের জায়গা প্রয়োজন হয়, আল্লাহর পক্ষ থেকে 2টি ফেরেশতা এসে ওই সন্তানের 2টি পা মায়ের কলিজায় সেট করে দেওয়া হয়। সন্তানের যদি 1 ইঞ্চি জায়গা প্রয়োজন হয়, সন্তানের মায়ের কলিজাত লাথি দিয়ে দিয়ে মায়ের কলিজায় 1 ইঞ্চি উপরের দিকে উঠে যায়। সন্তানের জন্য মায়ের কলিজার নিচে 1 ইঞ্চি জায়গা ফাঁকা হয়ে যায়। ও মুসলমান ভাইরা আমার, গভীর রজনী হয়ে গেছে, আলোচনা আর করতে মন চাই না, কিন্তু এমন একটা আলোচনা ধরে না ফিরেও আসতে পারি না। ও মুসলমান ভাইরা আমার, বিজ্ঞানী বলে ওই 4,500 লাথি যখন দিল, শটে বলছি, সময় নেই, বিজ্ঞানী বলে 4,500 লাথির ভিতর থেকে যদি একটা লাথি কোনো পুরুষের কলিজায় মারা হতো, সঙ্গে সঙ্গে দুনিয়ার থেকে বিদায় নিত। আমি আবু তাহের বিজ্ঞানকে বললাম, ভাই মাই কেন পৃথিবীর থেকে বিদায় নিল না? বলা হলো, আমরা যখন ডক্টর পরামর্শ করতেছিলাম, আমরা আমেরিকানে যে লেখাপড়া করতেছিলাম, ল্যাবে যারা পরীক্ষা নিরীক্ষা করা শুরু করে দিলাম, একটা মায়ের কলিজা নিয়েছিলাম, একটা বাপের কলিজা নিয়েছিলাম।
4,500 লাঠির মধ্যে একটা বাপের কলিজায় যদি লাঠি দেওয়া হতো দুনিয়ার থেকে বিদায় নিত। আমি বললাম মায়ের 4,500 বার লাঠি কাটলো, মায়ের কেন দুনিয়ার থেকে বিদায় নিল না? বিজ্ঞানী কেঁদে কেঁদে বলেন মায়ে তো দূরের মোরার কথা, দূরের কথা, মায়ে তো মোরা দূরের কথা, মোরা মা মরে না। 4,500 বার যত লাথি মারো, সন্তানের লাথি যত সন্তানের মায়ের কলিজার ভেতরে বাড়বে, বিজ্ঞানী বলে ওই মায়ের কলিজার থেকে একটা মহব্বত সৃষ্টি হবে। যত বেশি লাথি দিবে, যত বেশি লাথি দিবে সন্তানের প্রতি মায়ের তত বেশি বেশি মহব্বত সৃষ্টি হবে। বলুন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, আমি বললাম ভাই 4,500 বার লাথি মারলো, তাহলে বিজ্ঞানী বলে 4,500 লাথির ভেতর থেকে ঐতিহাসিক লাথি হলে 3টি। কয়টি? ঐতিহাসিক লাথি হলে 3টি। একটির কথা এখন বলবো, 2টি কথা বলার সময় আমি পাবো না। ডিম পর্দায় আয়ুর 70,000 ডিম পর্দার আয়ুর ভেতরে আমি থাকি। 70 জোড়ার আয়ু দিয়ে আমি পৃথিবীর ভিতরে আসতে পারি না। বিজ্ঞানী বলে একটি মায়ে যখন সন্তানের প্রসবর বেদনা চলে আসলো, মায়ের পেট থেকে যখন সন্তান পৃথিবীতে আসবে, বিজ্ঞানী বলে আটলান্টিক মহাসাগরের পানি যদি ওই মায়ের পেটের ভেতরে দেওয়া হয়, আর মা যদি মুখ দিয়ে খাইতে পারে, আর আটার মতো যদি জায়গা থাকে, সমস্ত জায়গা ফিল আপ হয়ে যাবে, পানিগুলো ফুরিয়ে যাবে। কিন্তু সন্তানের বেদনা, সন্তান জন্মভূমি, সন্তানের জন্মর কষ্ট, সন্তান ভূমিষ্ঠ হবে, ওই সময় ওই মায়ের কলিজার পানি এত তৃষ্ণা লাগে, মহাসাগরের পানি খেয়ে ফেলে যাবে, তবুও তৃষ্ণা মিটবে না। বিজ্ঞানী বলে ওই সময় আমরা কোনো মারে কলিজার ভেতরে, মুখের ভেতরে পানি দিতে দেই না। ও মুসলমান ভাইরা রে আমার, শেষ পর্যন্ত বিজ্ঞানী বলল এখন 4,500 লাথির ভেতরে একটা লাথির কথা আমি বলতেছি, ওই একটা লাথি আসার মতো ব্যবস্থা হয়ে গেল। আমি যখন দুনিয়াতে আসব, আমার মায়ের পেটের বেদনা ছটফটি শুরু হয়ে গেল। মার পেট থেকে দুনিয়ার ভিতরে আসব, আমি ছোট্ট একটা জোড়ার আয়ুধে আসতে পারি না, 70,000 পর্দার মধ্যে আমাকে রাখা হয়েছে। বিজ্ঞানী বলে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসে, প্রত্যেক সন্তানের পা, প্রত্যেক মায়ের কলিজা বরাবর সেট করে দেওয়া হয়। শেষবারের মতো কলিজা যখন লাথি দেয়, ছোট্টর জোড়ার আয়ুধ যখন চলে আসে, ত্রাস করে যখন কলিজা লাথি দেয়, সন্তানের মা সেট হয়ে জমিনে পড়ে যায়। ও পর্দার আড়ালের মা, ও পর্দার আড়ালের বোন, তোমরা অনেক ঘরে গিয়েছো, তোমরাও সন্তানের জননী হয়েছো। যতক্ষণ পর্যন্ত মায়ে আপসেট হয়ে জমিনে পড়ে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর ভিতর সন্তান আসে না। সন্তান যখন আসে, বিজ্ঞানী বলে সন্তান যখন আসলো, আমি আপনি যখন আসলাম, 1 মিনিটের মধ্যে মুখের লালাটাগুলো পরিষ্কার করে দেওয়া হলো, নাকের ছিদ্রগুলো পরিষ্কার করে দেওয়া হলো। আমার মুখ দিয়ে কোনো কথা আসে না। যারা ঘরে গিয়েছিল তারা আমার পিঠের মধ্যে থাবা দিল, আমার মুখ দিয়ে উম্মা উম্মা একটা শব্দ আসলো। বিজ্ঞানী বলে ওই উম্মা শব্দের ভিতরে এত মহব্বত, এত মহব্বত, এত মহব্বত উম্মা শব্দের ভিতরে। ওই উম্মা শব্দ মায়ের নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে ওই ফাটা জায়গা কলিজাটুকু যখন আঘাত করা শুরু করে দিল, ওই মায়ে কোনো ডাক্তার লাগলো না, কোনো কবিরাজ লাগলো না, ওই মায়ে বেহুশ থেকে হুশে ফিরে আসলো। বলুন সুবহানাল্লাহ। ওই মায়ে বলে, বিজ্ঞানী বলে ওই সন্তান যখন মায়ের কুলে দেওয়া হয়, সন্তানের মা যখন ওই সন্তানটা কুলে নেওয়া হয়, রক্তমাখা ঠোঁটের মধ্য দিয়ে মায়ের ঠোঁট দিয়ে যখন একটু চুম্বন খায়, ও দুনিয়ার মানুষ, মুসলমান ভাই, সিরাজগঞ্জবাসীরা, তোমাদেরকে বলে যায়, ওই মায়ের রক্তমাখা শরীরের মধ্যে, ঠোঁটের মধ্যে যখন শেষবারের মতো চুমো খায়, একবার চুমো খাবার সঙ্গে সঙ্গে কোনো মা কোনো আপত্তি করে না। 10 মাস 10 দিন যত কষ্ট করেছে, সমস্ত কষ্ট একটা চুম্বনের সঙ্গে সঙ্গে ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? ও
ওগো মা তুমি এই ধরনের সৃষ্ট নিয়ামা, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহীন, এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়া মহীন, যদি না পেতাম তোমার মায়ারি হাত, যদি না পেতাম তোমার মায়ারি হাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত।